আপনি পরপর দুটো বহির্বঙ্গের জায়গায়, দুটো সাংস্কৃতিক জায়গাতে এলেন। একটা হচ্ছে আমাদের দিল্লিতে বইমেলা, সেখানে আপনি কিছুদিন কয়েকদিন আসা যাওয়া করলেন, আমাদের সঙ্গে মেলামেশা করলেন। আর একটা বেনারসে। আপনার আমাদের সম্পর্কে আপনার ইমপ্রেশন, মানে একদম খাঁটি কথা, আমাদের খুশি করার জন্য নয়। না, কাউকে খুশি করার জন্য নয়। যেভাবে ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিশ্বস্রোত ঘূর্ণাবর্তের মধ্যে আছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবে বিশেষ করে ভারতবর্ষের ভাষা সমস্যা এবং ভাষার নিয়ে অবস্থানগত যে দ্বন্দ্ব, সংঘর্ষ, বিরোধ, সেইখানে স্বাভাবিক কারণেই সবটাই বিষয়মুখী হয়ে দাঁড়ায়। সেই জায়গায় বাংলার ভাষা হিসেবে চতুর্থ ভাষা পৃথিবীতে ভাষাভাষী মানুষের মধ্যে হলেও এবং দেশের মধ্যে একটা বড় জায়গায় থাকলেও বৈষয়িক যে বিষয়গুলো, চাকরি বাকরি ইত্যাদি ব্যাপার সর্বক্ষেত্রেই প্রাধান্য পেয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ভাষা, বাঙালিরা যেভাবে ভারতবর্ষে ছড়িয়ে আছে, বাংলার বাইরে প্রায় আমার হিসেবে প্রায় 2 কোটি বাঙালি বাইরে আছে, পশ্চিম বাংলার বাইরে, দিল্লি, বম্বে, সর্বত্রই, বিহার। এক বিহারেই বাস করে 80 লক্ষ বাঙালি। ইউপিতে কত আমি আনুমানিক বলতে পারবো না, তবে বেনারস, কানপুর, লখনৌ, এই সমস্ত শহরগুলোতেই বাঙালিদের একটা। আপনার কি মনে হয় যে আমরা সংকটে আছি? সংকট এটা আমি বলবো না, এটা বাধ্যবাধকতার মধ্যে তৈরি হয়েছে অবস্থাটা। একটা সময় আমরা রাজানুকূল্য পাওয়ার ফলে সারা ভারতবর্ষে যেভাবে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে এবং বুদ্ধিবৃত্তিক নানা কর্মকাণ্ডে আমাদের একটা সুবিধাজনক জায়গা ছিল, সেই জায়গাটা ধীরে ধীরে বিশেষ করে হিন্দিভাষী মানুষরা স্বতঃস্ফূর্তভাবে পেয়েছে। আমরা কি অন্যরকম আপনার দৃষ্টিতে? এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় নিরন্তর টিকে থাকার সংগ্রাম। যারা প্রবাসী বাঙালিদের সমস্যা হচ্ছে তার বাড়িতে চর্চার মধ্যে তার বাঙালি জীবন সীমাবদ্ধ, তার পোশাকের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে, খাদ্যের মধ্যেও সব জায়গায় বাধ্যতামূলকভাবে করা সম্ভব না। এইরকম একটা সীমাবদ্ধতার মধ্যে তারা যে নিরন্তর চেষ্টা করছে বাংলা ভাষার পরীক্ষা, বাংলা ভাষার শিক্ষা বিস্তার এবং বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে যে যে বিষয়গুলো উপস্থিত করছেন, সাহিত্য সৃষ্টি, কাব্য, কবিতা ইত্যাদি প্রকাশনা, তার যে ধারাবাহিকতা রক্ষা করার জন্য অন্তহীন চেষ্টা বহির্বিশ্বে, বহির্বঙ্গে বাঙালিদের নিয়ে, এটা একটা আপনাদেরকে অন্তত পশ্চিমবাংলায় অবস্থানকারী বাঙালিদের কাছে শ্রদ্ধার আসনে বসানোর কথা বললে একটু বাড়িয়ে বলা হবে না। তবে আনুকূল্য বা পৃষ্ঠপোষকতা যেটা পাওয়ার কথা, এটা নেই একেবারে। সরকারি কথা বলতে হবে তা না, আপনাকে একজন সংবেদনশীল বাঙালি প্রেমী মানুষ হিসেবে বলি, আপনার কি মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষের কিছু দায়বদ্ধতা আছে বহির্বঙ্গের, এই যে আপনি 2 কোটির কথা বললেন, এই মানুষের প্রতি? হ্যাঁ, নিশ্চয়ই আছে। সেই দায়বদ্ধতা কিভাবে পূরণ করা যেতে পারে? কিভাবে পূরণ করা যায়, এটা সরকারি ব্যবস্থা ছাড়া ভিন্ন ব্যবস্থায় খুব বেশি করা সম্ভব না। কারণ প্রত্যেকটার সঙ্গে একটা বিষয়গত বৈষয়িক বিষয় যুক্ত হয়ে পড়ে। পৃষ্ঠপোষকতা বলতে শুধু মৌখিক পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে আর এই চাহিদাগুলো যেগুলো প্রয়োজন বহির্বঙ্গে ভাষাকে রক্ষার প্রশ্নে, তাদের পাবলিকেশন, তাদের পরীক্ষা সংগঠন, তাদের পত্রপত্রিকা প্রকাশনা, তাদের এইগুলো শুধু মৌখিক কথায় হবে না। এর জন্য একটা সুনির্দিষ্ট সরকারি দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বেসরকারি দৃষ্টিভঙ্গি তো নিশ্চয়ই প্রয়োজন। উদ্যোগ এবং সাফল্যের সঙ্গে বিশেষ করে বাংলা সাহিত্য সংস্কৃতি, এই ধরনের উদ্যোগ নেওয়ার মধ্যে কোনো বাধা আছে কি? মানে সরকারি নিয়ম কানুনের নিয়ম নিগড় বাধা থাকা উচিত না।
কিন্তু আমি তো কালকে দেখবেন আমি একটা ঘটনা উল্লেখ করেছিলাম, আন্দামান দ্বীপপুঞ্জে যখন প্রথম পুনর্বাসিত হয় বাঙালিরা, ওপার বাংলা থেকে আছে, 61 সালের আদমশুমারিতে আছে আমাদের বাঙালির সংখ্যা আন্দামানে ছিল শতকরা 85 জন। আজকে 43 ওরা পরিসংখ্যানে বলছে 2001 সালে। কিন্তু তাদের ভাষা কি হবে, শিক্ষার মাধ্যম কি হবে, শিক্ষা কিভাবে আন্দামানে চলবে, 5-এর দশকে যখন এই প্রশ্ন আসে পণ্ডিত জওহরলাল নেহরু, বিধান রায়ের সময়কালে, তখনই এরা কেউ দায় দায়িত্ব পালন করেননি। এবং তখন একটা আন্দোলন হিসেবে, উদ্বাস্তু আন্দোলনও কিন্তু তখন, আমার নিজের যেটা আক্ষেপ দুঃখ, আমি তখন খুবই ছোট, যখন জানতে পেরেছি তখন আমাদের কিছু করার নেই। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বা আন্দামানের বাঙালিদের শিক্ষার ব্যবস্থা করল, এর থেকে অস্বস্তিকর কথা আর কি হতে পারে। আচ্ছা, একটা কথা সুভাষদা, আপনি এই কথাতেই এলো যে আপনাদের পর্যটন উৎসব হলদিয়াতে হয়, অথচ এখানকার যে বহির্বঙ্গের বাঙালি, আমার কাছে অনেকে এসছে, অরুণদা আমি একটু কলকাতা যাচ্ছি, ওখান থেকে দার্জিলিং যাব কি করে। এটা কি একটা খুব একটা পর্যটন বিভাগের কাছে, আমরা কিন্তু জানি আমাদের কি করে মধ্যপ্রদেশে কোথায় যেতে হবে, এই সারনাথে কিভাবে যেতে হবে, এটা কিন্তু ইউপি গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্টগুলো আমাদের জানিয়ে দেয়। মানে এখানেও ব্যবস্থা আছে, এখানে কিন্তু সেটা নেই, এটা কিন্তু নেই। দিল্লিমুখী আপনারা তো কোনো পর্যটন উৎসব বাইরে করেন না। পর্যটন উৎসব বাইরে আমরা একেবারেই করিনি। কেন? এটা একটা রাজ্য সরকারের কাজের যে ধারাবাহিকতা এবং সংস্কৃতি, তার মধ্যে এটা আনা সম্ভব হয়নি। এটা নেতৃত্বে, অর্থাৎ রাজ্য সরকার যারা পরিচালনা করেন, তাদের ভাবনার মধ্যে এটা প্রাধান্য পায়নি। তাহলে কি এই কথা মেনে নেব যে বহির্বঙ্গের বাঙালি সম্পর্কে এক ধরনের রাজনৈতিক উদাসীনতা আছে? না, আমি এক কথায় তা বলবো না। তবে উদাসীনতা না থাকলেও তাদের প্রতি যে একটা স্থিরবদ্ধ কর্তব্য পালনের বিষয়, এটা কি আমাদের সময়কালে, কি বিধান রায়ের সময়কাল থেকে শুরু করে এটা কখনোই দেখা যায়নি। নাহলে দণ্ডকারণ্য সম্পর্কে এবং আন্দামান সম্পর্কে বিশেষ করে যে দৃষ্টিভঙ্গি রাজ্য সরকার নিয়েছে, এটা গ্রহণযোগ্য। তারপরে কি মনে হয় না যে এখন থেকে যা হবার হয়ে গেছে, এখন থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত? এখন আর প্রশাসনিক ক্ষেত্রে সেই উদ্যোগ নেওয়ার অসুবিধে আছে, কারণ এখন আন্দামানের যে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো যেভাবে ওরা জড়িয়ে আছে তামিলনাড়ু সরকারের সঙ্গে, এটা এখন ছাড়াছাড়ি করে পশ্চিমবাংলার সঙ্গে আনার প্রশ্ন তুললে কিছুটা বিরোধীয় বিষয় উপস্থিত। অন্যান্য জায়গায় বিহার, যেমন পিলভিটের অবস্থা খুবই খারাপ অবস্থা, কিছু কর্তব্য, পিলভিটে তো কোনো কাজ নেই, পিলভিটে তো কোনো কাজ নেই। অনুদান দেওয়া উচিত, কিছু শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সাহায্য করা উচিত, যোগাযোগের সূত্র আরো বাড়ানো উচিত, এদের নিয়ে কিছু রিসার্চ ওয়ার্ক হওয়া উচিত। বাঙালির এই বিস্তারটা তো আজকের না, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হওয়ার সুবাদে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরবর্তী ক্ষেত্রে যখন প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সেই সময়কাল থেকেই আঞ্চলিকতার সূত্র ধরে কেন্দ্রীয় প্রশাসন, ইংরেজ কোম্পানি, তারা বাঙালিদের মুখ্য অবলম্বন করার চেষ্টা করে। সেই ধারায় সারা ভারতবর্ষে বাঙালি জাতি ছড়িয়েছে। না, আপনি আমাদের কি করতে বলেন? আপনি যা করছেন তারপরে আপনাকে পরামর্শ দেওয়া ধৃষ্টতা আমার নেই। যেভাবে আমি বিনয়ের কথা বলছি না, বিনয়ের কথা না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনি আপনার সামগ্রিক কাজকর্মের সঙ্গে যে কিভাবে একাত্ম হয়ে আপনার এই বাংলার সংস্কৃতি রক্ষা, সাহিত্য রক্ষা, শব্দ রক্ষা, এবং যেভাবে আপনি সারা ভারতবর্ষের বাঙালি কবি, সাহিত্যিক এবং কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে একটা পত্রপত্রিকা ত্রৈমাসিকই হোক, 6 মাসেরই হোক, বার করে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর জন্য আমার কাছে যদি কোনো সুযোগ থাকতো কোনো পুরস্কার দেওয়ার, আমি আপনাকে সেই পুরস্কার দিয়ে কৃতজ্ঞতা। আমি তাই, আপনি আমাদের বলুন আমরা কি করা উচিত। আমাদের এই যে বিপন্নতা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জীবন গড়ার বিপন্নতাও আছে, বা আমাদের যে এই যে
যারা বিচ্ছিন্নভাবে, এক কথা এক্ষুনি বলতে পারছি না, তবে এটা আমাদের ভাবনার একটা নতুন ক্ষেত্র উপস্থিত করেছে। আপনি সেই ভাবনা জারিত হয়েছেন। আমি কিছুটা প্রভাবিত যদি বলেন, সেই অর্থে প্রভাবিত।